অরিন্দম সেন। হ্যালো। নেহা, তুমি কি ওকে চেনো? মালা সেনের স্বামী। রোহিত রের এক্স সেক্রেটারি। আই সি। আর এখন প্রিজমের ডিরেক্টর প্রিয়ম সিনহার সেক্রেটারি। প্লেজার মিটিং। বসো বসো, থ্যাঙ্কস। তাহলে আমরা মোটামুটি সবাই সবাইয়ের চেনা নাকি? সিমস রোহিত রের সেক্রেটারি। আমরা কি আগে কখনো একজন আরেকজনকে দেখেছি? আমি দেখেছি আপনাকে দু একবার। আই সি। আমি মালা সেনের বাড়ি থেকে বেরোচ্ছিলাম আর আপনি ঢুকছিলেন। আসলে প্রায় দিনই আগে যেতাম মালা সেনের বাড়িতে। রোহিত রে পাঠাতেন উনি মিষ্টি আর কিছু টাকা দিয়ে। নেহা, ওয়েটার ওয়েটার, টু লার্জ। টু লার্জ কার জন্য? আরে আপনার জন্য। আরে গান গান, সন্ধ্যেটা ভালো কাটবে। এই রিমঝিমে আলো, মায়াবী সন্ধ্যা এনজয় করুন। সঙ্গে আবার সুন্দরী নেহা। আর নেহা, তুমি সবসময় অতীতের কথা বলে অরিন্দম বাবুকে বিরক্ত করো। প্লিজ মিস্টার সেন, কাজের কথা। আরে কাজের আবার কি কথা? কাজের কথা তো হয়ে গেছে। আপনি ইন্ডিয়ান মার্কেটটা দেখবেন এগ্রিমেন্ট অনুযায়ী, যেটাকে রোহিত দেখতো। প্লিজ রোহিত রের কথা এখানে বারবার বলবেন না। আমাদের প্রিজম জিতবেই। আমাদের তিনজনের এই ট্রায়োটা ভালো হবে। কি করে বলছেন এটা? আমাদের তিনজনেরই একটা সলিড পয়েন্ট, রোহিত রোহিত রে। আমরা তিনজনেই ওর ধ্বংস চাই। এক্স্যাক্টলি। একেবারে শেষ করে দিতে হবে রোহিত রেকে। যাতে কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। পারবে না। যতদিন একসঙ্গে আমরা আছি, রোহিতের এক্সপোর্ট বিজনেস শেষ, ফিনিশড। প্লিজ প্লিজ অমল বাবু প্লিজ। ম্যাডাম, আমার যা বলার বলা হয়ে গেছে। পিউকে আপনারা ডিমসে রাখতে পারবেন না। মেয়েটাকে কি আমি জলে ফেলে দেবো? অন্য আমি পাঠিয়ে দিন, আমি চিঠি লিখে দিচ্ছি। ফাইলটা দেখেছেন? ফুল অফ কমপ্লেইনস। আমি জানি, আসলে পিউ এখন অনেক দিন এখানে আছে, ওকে সবাই চেনে। তাতে লাভটা কি হলো? আজ ওর হাত ভাঙছে, কালকে খামচি দিচ্ছে। নলো দিদি, তুমি এখন একটু ওদিকে যাও শোনা, আমি একটু কাজের কথা বলছি। গুড ডে স্যার। কি মিষ্টি স্বভাব দেখেছেন? বাবা মা ভরসা করে তাদের বাচ্চাদের আমাদের কাছে রেখে যান। না না ম্যাডাম, আপনি পিউ দত্তর বাবা মাকে ডেকে সব জানিয়ে দিন, মেয়ে করে নিয়ে যাক। আমাদের এখানে একজন নতুন টিচার এসেছে, সীমা। সে পিউয়ের দায়িত্ব নিতে চায়। কিরকম দায়িত্ব? এই ওকে কারেক্ট করার, ভালো করার দায়িত্ব। দিদি দেখুন দেখুন, পিউকে ঠেলে ফেলে দিয়েছে। বিভুদার ওখানে নিয়ে যাও, এক্ষুনি যাও, রিক্সা করে যাবে। যাও যাও যাও। ম্যাডাম, আপনি চলুন অফিস করে আমার সঙ্গে। আমি আজকেই পিউকে ট্রান্সফার করব। না না, ইটস টু মাচ, ইটস টু মাচ। আপনি প্লিজ আমার একটা কথা শুনুন, ওর বাবা মা ওকে ফেরত নিতে চায় না। ফেরত নিতে চায় না তো আমরা কি করব? ড্রিমস কি করবে? এটা রিফর্মেটরি নয় ম্যাডাম। চল দিদি কাছে, ছাড় ছাড় বলছি, ছাড়। যাবে না, চল চল ছাড় বলছি। কি হয়েছে? কি কি ভেবেছো তুমি? মারবে আমায়? মারো মারো। আমি তোমার মারকে ভয় পাই নাকি? আমি কি তোমাকে কোনোদিন মেরেছি? বলো, মেরেছি? এই যে এই হারামিগুলো মারে, আবার বাজে কথা বললে না, এবার পিঠের মধ্যে একটা কিল দেবো।
অলোকা, এখানে বাচ্চাদের গায়ে কেউ হাত তুললে না। হাত দেবে না, আছড়ে কামড়ে মেরে একবারে শেষ করে দিচ্ছে। তা হোক, ড্রিমসের নিয়ম নয়, এখানে কেউ বাচ্চাদের গায়ে হাত দেবে না। বাচ্চাদের ভালোর জন্য মাঝে মধ্যে নিয়ম ভাঙতে হয় ম্যাডাম। সারাগালি গাল দেয়। এই মেয়ে, একটাও গালাগাল করবে না এখানে। আমার মা বাবা আমাকে দেখতে আসে না, কোনো খাবার এনে আমাকে খাওয়ায় না, তাতে আমি কি করব? ওরা কেন আমাকে বলবে আমি আমার মা বাবার নিজের বাচ্চা নই? তাই আমাকে এখানে ফেলে গেছে। তাই বলে তুমি মারবে? হ্যাঁ মারবো, মারবো মারবো মারবো, 100 বার মারবো। তুমি আজই ড্রিমস ছেড়ে চলে যাবে। তোমার জন্য তো আমাদের ড্রিমসে বদনাম করতে পারি না। অমলবাবু, প্লিজ অমলবাবু। জানো, দেশে বিদেশে আমাদের ড্রিমসের কত সুনাম। একটা মেয়ের জন্য তো একটা অর্গানাইজেশনে পুরো বদনাম হতে পারে না। ম্যাডাম প্লিজ, প্লিজ আপনি আমার সাথে অফিসে আসুন প্লিজ। পিউ, আমি তোমাকে বারবার বলেছিলাম নিজেকে বদলাও, নিজেকে বদলাও। আর তুমি এনার সামনে এরকম করলে, আমার মাথাটা পর্যন্ত তুমি হেড করে দিলে। যে বাচ্চাটা গাল কেটে গেছে তাদের বাবা মাকে আমরা কি বলবো? আর কেউ ভরসা করে তাদের বাচ্চাদের এখানে রাখবে? চোখ দুটো দেখেছেন? একটুকু অনুতপ্ত মনে হচ্ছে আপনার? নো নো ম্যাডাম, শি ইজ ডেঞ্জারাস, সাংঘাতিক মেয়ে, একে চলে যেতেই হবে। না আমি যাবো না, যাবো না, যাবো না। বলা না বিয়ে কথা বলো, অসভ্য মেয়ে কোথাকার। তুই কে আমাকে এখান থেকে বার করে দেবে? পিউ, না, অলোকা, ওকে তুমি নিয়ে যাও এখান থেকে, প্লিজ নিয়ে যাও। চল চল চল, যাবো না আমি, চল 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 চল। সরি ম্যাডাম, সরি, আপনি আমার সাথে অফিসে আসুন। না না, ছি ছি ছি, কি সব কাণ্ড, কি দেখলাম। না না ম্যাডাম, আপনার অনেক আগে কমপ্লেন করা উচিত ছিল। কিন্তু মেয়েটার জীবনটা যে শেষ হয়ে যাবে। কিন্তু পিউ এখানে থাকলে যে বাকি বাচ্চাগুলোর জীবন শেষ হয়ে যাবে, সেটা ভেবে দেখেছেন একবার? আপনি বলুন কোনটা ঠিক, একটি বাচ্চার এখানে থাকা নাকি আরো 50টি বাচ্চার সুস্থ জীবন? কিন্তু প্রণতিদি, পিউকে আপনারা কোথায় পাঠাচ্ছেন? এনে এই সীমা, সীমা? হ্যাঁ, ড্রিমসে নতুন জয়েন করেছে। ওহো, রাইট রাইট রাইট, পিউ কোথায় যাচ্ছে? অন্য জায়গায়। অমলবাবু, আপনাকে এই মেয়েটির কথাই বলেছিলাম যে পিউয়ের দায়িত্ব নিতে চায়। পিউকে এখানে রাখছে না, দায়িত্ব নেবার তো কোনো প্রশ্নই ওঠে না। পিউয়ের তো আরো খারাপ হবে। এর চাইতে আর কি খারাপ হবে? ম্যাডাম, আপনি এখানে নতুন, এসব বিষয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি। পিউ বদলাবার মেয়ে নয়। পিউ বদলাবে, কিভাবে বদলাবে? আমি জানি না, কিন্তু পিউ বদলাবে। আপনি এই নতুন দিদিমণিকে পরে বুঝিয়ে দেবেন। 7 দিন, আমি 7 দিন সময় চাই। কেন? আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। সরি ম্যাডাম, এই দেখুন আমার এই ফাইলটা ভর্তি চিঠি। এই চিঠির বেশিরভাগটা হচ্ছে পিউকে নিয়ে নালিশ, অন্যান্য বাচ্চাদের গার্জেনরা করে পাঠিয়েছে ওর এগেনস্ট। প্রণতিদি প্লিজ ওনাকে একবার একটু বুঝিয়ে বলুন। সীমা, উনি গভর্নিং বডির মেম্বার। আমি কিছু শুনবো না, আমি কিছু আপনি বিশ্বাস করুন, আপনি প্লিজ বিশ্বাস করুন। পিউ আমার মরা মেয়ে মায়া। হ্যাঁ, সীমার বিশ্বাস এটাই ওর মেয়ে। আমি জানি আমি জানি ও মায়া, পিউ নয়। আসলে ও আমাকে চিনতে পারছে না, কিন্তু আমি তো ওর মা, আমি তো ওকে চিনতে পেরেছি। মার কখনো ভুল হয় না জানেন। আপনি আমাকে একটু সময় দিন। সময় দিলেই কি সব বদলে যাবে? সময়তে সব বদলে দেবে। যদি ফেল করেন? নিয়ে যাবেন, টানতে টানতে মারতে মারতে নিয়ে যাবেন আমার মায়াকে। আমি সেদিন কিচ্ছু বলবো না, সীমা একটা কথাও বলবে না, কিচ্ছু বলবো না সেদিন, কিচ্ছু না। নতুন দিদিমণিকে বলবেন অমলবাবু ওকে 7 দিন সময় দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু 7 দিন। আমি কিন্তু ক্যাশ দিতে পারবো না। আরে ক্যাশ দেবো তো আমি, ইনফ্যাক্ট আমিও নয়, দেবে রোহিত। রোহিত রে, তাহলে প্লিজ আমাকে বাদ দাও। আমি রাস্তায় ভিক্ষে করবো, কিন্তু ওই রোহিত রয়ের পয়সা ব্যবসা করবো না। রিল্যাক্স অরিন্দম, রিল্যাক্স। আরে বাবা, রোহিতের নাম শুনে এত রেগে যাচ্ছ কেন? আসলে রোহিতের যে টাকাটা ব্যাংকে ইনস্টলমেন্ট হিসেবে জমা পড়তো, নেহা তো সেটা প্রায় জমাই দেয়নি।
ওটাই আমাদের ক্যাপিটাল। দেখো, আমার যা কন্ট্যাক্ট আছে তাতে আমি খুব সস্তায় খুব ভালো মাল সাপ্লাই করতে পারবো, কিন্তু মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আই ক্যান ডু দ্যাট। আর সেই জন্য তো তোমাকে আমি ডেকেছি অরিন্দম। আর ইনফ্যাক্ট তুমি যে কোম্পানিতে স্যালারি পাও, তুমি আমাদের বিজনেসে তার থেকে প্রায় 2 টাইমস বেশি ইনকাম করতে পারবে। থ্যাঙ্কস প্রিয়ম। জানো, আমি এক্সপোর্টস নিয়ে অনেক পড়াশোনা করেছি, আমার ইন্টারেস্ট ছিল, ইচ্ছে ছিল অনেক দিন ধরে এই লাইনে কিছু একটা করবো, অ্যান্ড আই এম গেটিং দ্যাট চান্স। একা মানে বোকা, বুঝলে? এই ধরো আমাদের রোহিত, ও তো আমার সঙ্গে হাত না মিলিয়ে বোকামি তো করলো না। এইবার বুঝবে একা থাকার মজাটা, নাক ঘষে ওকে ফেরত আসতে হবে আমাদের প্রিজমে। স্যার, আবার ধরো আমাদের এই নেহা, এতদিন আমাদের রোহিতকে সার্ভিস দিয়ে গেল, তার বিনিময়ে কি পেল? অপমান ছাড়া। তোমার কফি? আমি এখন খাবো না। রোহিত রে মঞ্জুরি তো শুধু ছিল অলিকিরিটের মা। মানে আমার এক্স ওয়াইফ মালা, মিস্টার প্রিয়ম সিনহা, ডু ইউ থিঙ্ক ইটস ফানি? সরি 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 অরিন্দম, আমি হাসছি না। আসলে আমি ভাবছি যে রোহিতের কি অবস্থা। সে কম্পিউটার নিয়ে ডুবে থাকা সেই রোহিত, সে ডুব দিল কিনা পরের বউয়ের প্রেমে। দাম ওকে দিতে হবে। দিতে তো হবে, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখে যাও শুধু কি করে আমি সর্বশান্ত করে ছেড়ে দিই। মোরাল ভ্যালুস, নীতি জ্ঞান, উচিত অনুচিতের মাপ বোঝাবে রোহিত। আমার সততায় প্রশ্ন তোলে। হ্যাঁ, কি প্ল্যান তোমার? সিগন্যালে যখন আমাদের গাড়িটা এসে দাঁড়াবে, তখন ওই আরো 4-5টা ভিখারির সঙ্গে রোহিত যেন আমাদের গাড়ির দরজার কাছে এসে ভিক্ষা চায়। তো সাংঘাতিক লোকে। তা তো বটে। আচ্ছা নেহা, রোহিত যে অফিসটা কিনেছিল ওটা বেচে দাও। সেটা রোহিত কিনেছিল অরিন্দম সেনের মেয়ের জন্য। অলি হুইল চেয়ারে বসে বাগানে ঘুরবে, আর সেটা রোহিত রে অফিসের জানলা থেকে বসে দেখবেন আর কাজ করবেন। ব্লাডি পারভার্ট। আমি কাগজগুলো আনছি স্যার। এটা বেশ ভালো ফিগার, না? প্রিয়ম, একটা কথা বলবো? শিওর, পারমিশন চাইছো না? এই মেয়েটা কিন্তু ঘা খাওয়া পাখিনি। বাবা, তুমি বেশ ভালো ছিল মনে হচ্ছে বাংলায় স্কুলে। আমার মনে হয় রোহিত রে ওকে রাদার ওর প্রেমকে রিফিউজ করেছিল। চর মেরেছিল মেয়েটাকে। বি ভেরি কেয়ারফুল। কিসের থেকে? নেভার ট্রাস্ট আ ওম্যান। কোনো মেয়েকে কোনোদিন বিশ্বাস করবে না। ব্যবসায় তো নয়। এই মেয়েগুলো কোন দিন কোন দিকে যে পাল্টি খাবে কেউ জানে না। প্রিয়ম সিনহা শুধু নিজেকে বিশ্বাস করে, আর মেয়েরা নড়াচড়া করতে বড্ড ভালোই লাগে। ধরো কেউ রোগা, কেউ মোটা, কেউ বুদ্ধিমতী, কেউ মাথা মোটা সুন্দরী, কারো চোখ ভালো, কারো হাসি ভালো। পাঁচটাই বাবু, এই নেহা এর ভিতরে কোনটা? রোহিত রেখে শেষ করে দেওয়ার অস্ত্র, হাতিয়ার। এমন কিছু করো যাতে ওই মেয়েটা কোনোদিন তোমার হাতের বাইরে না বেরোতে পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখেছিস তো আমার না রাগ করে। এই পিউ, কেন করছিস এরকম? এই পিউকে কিছু বলিস না, চল পড়তে বসি। পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে,
বাসের তলায় পড়বি, মরবি। হ্যাঁ, মরবি। দেখ পিউ, রোজ রোজ ভালো লাগে না। কি করবি পড়াশোনা করে? চাকরি। তার আগেই তো মরবি। মরবি, মরবি। কি করবি? যা ভেবেছি তাই। একদম মারবি না। একদিন হাত পা বেঁধে না বস্তায় পড়ে ফেলে দেবো, সেদিন বুঝবি। কি হচ্ছে এটা? আরে কি হচ্ছে? উষা, উষা ছাড়ো ওকে। আরে ছেড়ে দাও। ছাড়লেও বাচ্চাদের মারবে। মারবো, সবাইকে মারবো, শেষ করে দেবো সবাইকে। না, তুমি মারবে না। আর একদিনও যদি তোমাকে দেখেছি তুমি কারুর গায়ে হাত তুলেছো না, তাহলে সেদিন এই সীমা দিদি তোমাকে মারবে, বুঝেছো? 7 দিন, ঠিক 7 দিন সময়। এর মধ্যে যদি তুমি নিজেকে ভালো করতে পারো ভালো, তা না হলে কিন্তু সবাই তোমাকে অন্য হোমে পাঠিয়ে দেবে। সেখানে কিন্তু উষা দিদি, সীমা দিদি কেউ থাকবে না, কেউ না। না, হ্যাঁ, হাজার চেঁচালেও কেউ আসবে না তোমার কাছে। তোমারই তো ভালো। না, ভালো না। এই হোমে সবাই তোমার নামে নালিশ করেছে, কেউ তোমায় চায় না, কেউ তোমাকে ভালোবাসে না। কেন জানো? কারণ তুমিও কারুকে ভালোবাসো না, তাই। এই আমি অমল বাবুর কাছ থেকে 7 দিন সময় চেয়েছি। এই 7 দিনের মধ্যে তুমি ভালো হয়ে যাবে। আর তুমি যদি তা না হতে পারো, তাহলে এই আমি অমল বাবুর হাতে তোমাকে তুলে দেবই। তাই দাও সীমাদি, ওই মেয়ে পাল্টাবার নয়, ও একই রকম থাকবে। ও যত তাড়াতাড়ি যায় ততই ভালো। দেখেছো উষা, পিউ আমাদের কত ভালো মেয়ে। এই তো কেমন ভালো মেয়ে হয়ে আছে। সব সময় এরকম থাকবে, কেমন লক্ষ্মী মেয়ে।